টুকরা টুকরা করে মানুষের সামনে এনেছি। মানুষের সামনে আনার পরে আজকে যখন বিশাল বড় ফরমান, বিশাল বড় ইসলামকে মানুষের সামনে নিয়ে এসেছি, তখন কোন মানুষ আরো ইসলামকে পুরোপুরি মানতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আমরা যদি মানুষেরা, আমরা যে কোনো জামাই যদি শ্বশুর বাড়িতে হাফ প্যান্ট পরে যাই, তাহলে বলেন তো ওই শ্বশুরেরা ওই জামাইকে অভদ্র বলবে কিনা? জোরে বলেন। সমাজ ভাইরা, কোন জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, হাফ প্যান্ট পরে শ্বশুর বাড়িতে যায়, তাহলে তার শ্বশুর বাড়ির লোকেরা, শুধু তারাই নয় গোটা এলাকার লোকেরা বলবে এই জামাই অভদ্র। এরকম কথা বলবে, ও ভাইরা আমার, এরকম কথা যখন বলবে তখন ওই জামাইয়ের মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু ওই জামাইয়ের মন খারাপ হয়ে কোনো লাভ নাই, কারণ সে নিজে একটা ভুল করেছে, হাফ প্যান্ট পরে শ্বশুর বাড়িতে গিয়েছেন। ওইখানে গেলে যেমন কোনো মূল্যায়ন হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা যদি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সবকিছু করি, আবার যদি সুদও খাই, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার কোনো কিছু কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অসম্মান করে ওই জামাইকে যেমন অপমান করা হয়েছে, আল্লাহ তাআলা তার দরবারে আমাদেরকে অপমান করবে, অপদস্থ করবে। করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, সূরা যারিয়াতের 53 নম্বর আয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু আমরা মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছি কি? কেউ নামাজ পড়ি তো শুদ্ধ হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে যাওয়ার পথে, উদাহরণ দিচ্ছি ভাইয়েরা, আমার রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, হেঁটে যাওয়ার সময় সাইকেল চালাচ্ছিল, এবার একজন ভাইয়েরা ওই রাস্তা দিয়েই হেঁটে চলে যায়। ওই রাস্তা দিয়ে যখন হেঁটে চলে যাচ্ছে, হাঁটার সময় তার শরীরে কাপড় ভালোভাবে নাই। ওই দিকে দেখে, ওই সুন্দরী তরুণী তন্নিকে দেখে ওই যুবক তার দিক থেকে আর চোখটি ফেরাইতে পারে না। ওই যুবক ওই দিকে একবারে তাকায় আছেন, এইদিকে সাইকেল চালায়, ওই দিকে তাকায়, ওই দিকে তাকায় আছে। এবার সেদিন তাকায়, একবার তাকানো ইসলামে যায়, দুইবার তাকানো তো যায় নাই। অতএব সে একবারে তাকিয়ে আছে, চোখও ফেরায় না। লাস্টে সাইকেল নিয়ে কুড়ির মধ্যে চলে গিয়েছে, আর তার হাতটা ভেঙে গিয়েছে। সমাজ ভাইয়ের আমার, ইসলাম পুরোপুরি মানতে গেলে হাত ভাঙবে। সমাজ ভাইয়ের আমার, শুধু তাই নয়, ইসলাম যারা মানবে তাদেরকে জেল খাটতে হবে। আমরা আজকে পুরোপুরি ইসলাম মানি না, যে কারণে আমাদের সামনে কেউ চোখ রাঙিয়ে কথাও বলতে পারে না। কিন্তু যারা ইসলাম পুরোপুরি মানতেছে, তারা আজকে ফাঁসির কাছে চলছে, তাদেরকে জেলে আজীবন তারা বন্ধ দিয়ে রাখা হচ্ছে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, এই বেলাল কথা আল্লাহ নবীর একজন সাহাবীর নাম বেলাল, কত কুচ্ছিত চেহারা, একে কত কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই বেলাল কি করেছেন? আল্লাহ